ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐশানী ডেলি ব্লগ। সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আর আমরা আজকে বেরিয়েছি একটা কাজে, তো কোথায় যাচ্ছি বলবো না, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আশা করছি অনেক অনেক ভালো লাগবে। তো চলো। আমাদের ঘোড়ার গাড়ি, সাইকেল দেখতে পাচ্ছি। আমরা স্টেশনে আছি, এখান থেকে ট্রেন ধরে যাব শিয়ালদা। শিয়ালদা থেকে তারপর আমাদের গন্তব্যে যাব। অলরেডি আমরা শিয়ালদা স্টেশনে ঢুকে গেছি। প্রায় দীর্ঘ 3 বছর পর তোমাদের দিদি এতটা লং জার্নি করলো। কোভিডের সময় তো পুরো বাড়িতে, তারপরে লং জার্নি, প্রচণ্ড হাঁপিয়ে গেছে, কষ্ট হচ্ছিল, তাই চোখে মুখে একটু জল দিয়ে নিল। এবারে আমরা যাব নর্থের দিকে। গত 3 বছর আসিনি, অনেক পরিবর্তন হয়েছে শিয়ালদা স্টেশনের। খুব সুন্দরভাবে সাজিয়েছে স্টেশনটিকে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দরভাবে সাজিয়েছে। তোমাদের দিদিকে দেখাচ্ছিলাম চারিদিকটা, তোমাদের দিদি বুঝতেই পারছিল না। গত 3 বছর আগে এসেছিল, কিন্তু কোভিডের সময় স্টেশনটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল ওই সময়ে। তারপরে এখন শিয়ালদা অনেক নতুনভাবে সেজে উঠেছে। শিয়ালদা ওয়েটিং রুম দেখাচ্ছিলাম তোমাদের দিদিকে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। তারপর প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, সেই সকালে বেরিয়েছিলাম। নিচে একটা কচুরির দোকান ছিল, পছন্দ হলো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। 3টে করে 10 টাকা, 1 প্লেট 3টে করে 10 টাকা, দুজনে 2 প্লেট নিলাম, খেয়ে নিলাম, কারণ আমাদের তো সারাদিন এবার জার্নি যেতে হবে। শিয়ালদা থেকে বাস ধরবো, হাওড়ার বাস ধরবো, ধরে যাব। কোথায় যাব বলবো না, তোমরা দেখো ভিডিওটা, দেখলেই জানতে পারবে। আমরা কিন্তু অলরেডি বড় বাজারে নেমে গেছি। আমরা বড় বাজারে এসেছি কিছু কেনাকাটার জন্য, কিছু পিস কিনবো, এই কারণে এসেছি। আর আমরা আগেও কখনো আসিনি, জানিও না কেমন কি, তো ভাবলাম দুজনে যাই, ঘুরে আসি বড় বাজারে কেমনভাবে কী বেচে কিনা বা কী এরকম কি, আমরা তো কিছু জানি না, সেই কারণে এসেছি বড় বাজারে পিস কেনার জন্য। নাইটির পিস কিনতে এসেছিলাম, কিছুই বুঝতে পারছিলাম না কোনটা কি দোকান, তাও কিছু বুঝতে পারছিলাম না। ভাবছি যে কোন দোকানে গেলে কি বলবে, কেমনভাবে কি দাম নেবে না নেবে, কিছু ভাবতেও পারছিলাম না। এই যে লেহেঙ্গাগুলোও বেশ ভালো চলছিল, ভাবছিলাম তোমার দাদা ভাইকে বলবো একটা কিনে দিতে, কিন্তু বুঝতেই পারছো মেয়ে মানুষ হলেই যা হয়। দশকর্মায় দেখো তোমাকে শাড়ি দিয়ে জড়ি। মার্কেটে গিয়ে ঢুকতেই পারিনি, আমরা বুঝতেই পারছিলাম না, এদিক ওদিক ভাবে ঘুরে ঘুরে পুরো হয়রান হয়ে গেছে যে কোথা থেকে কোথায় গেলে যে পাবো জামা কাপড় দোকান, বা জামা কাপড় যে মার্কেটটা কোথায় সেটা যে পাবো, কিন্তু পুরো হয়রান হয়ে গেছে। একটু আধটু তো মার্কেট ছোট খাটো নয়, প্রচুর দোকান। আর যে দোকানে, একটা দোকানে তো গিয়ে বকা খেয়েছিলাম, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, বুঝতে পারছিলাম না। তারপর
তারপরে এদিকে একটা কসমেটিকের দোকানে এসেছি, বেশ দাম অনেকটাই কম দেখছিলাম। আমাদের বাজারে গেলে দাম দেখি প্রচুর হারে দাম হয়, কিন্তু এই যে কসমেটিকের দোকানে গিয়ে দেখছিলাম তা জাস্ট অবাক হয়ে গেছি যে এত কম দাম। তাহলে আমাদের মার্কেটে নিয়ে এসে যারা বিক্রি করে তারা কত লাভ করে এটাই ভাবছিলাম। এই যে নেকলেসটা দেখছি, নেকলেস না ঠিক, এটা চিক বলে, এটার দাম বলছিল 35 টাকা। এটা বলাটা কি ঠিক হচ্ছে কি জানি না, তবু বললাম তোমাদেরকে, তোমরাও জানতে পারবে। তোমাদের দরকার হলে, প্রয়োজন হলে তোমরাও যেতে পারো বড় বাজারে, কসমেটিকের থেকে তোমরাও অনেক কিছু আনতে পারো। এই ফার্স্ট টাইম গেছিলাম বড়বাজার, তো একটা কাজে ঠিক মতো ভিডিও করতে পারিনি, সব জিনিসের ভিডিও করতে পারিনি, প্রচণ্ড ক্লান্ত লাগছিল। আশা করি নেক্সট টাইম যখন যাব প্ল্যানিং করে যাব, যাতে একটা সুন্দর ব্লগ ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। প্রচণ্ড ক্লান্ত লাগছিল, ঠিক মতো খাওয়া দাওয়াও হয়নি। আমি তো এগিয়েই চলে যাচ্ছিলাম নিজের মতো, তোমাদের দিদি পিছন থেকে ডাকলো, আমি একার মতো একা চলে যাচ্ছিলাম। আর মনে হয় প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, একটা জলের দোকান দেখতে পেয়েছিলাম, এগিয়ে যাচ্ছিলাম। তোমাদের দাদা ভাই একটা জলের বোতল কিনলো, দুজনে জল খেলাম, আর ট্রেনেও উঠে গেছি, ট্রেন ছেড়েও দিয়েছে। আর এরপরে আরও একটা ভালো ভিডিও আনবো। তো তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও।